কিভাবে Adobe Illustrator দিয়ে এরকম লোগো ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। To the summer of love. শুরুতে হচ্ছে যে আপনি আপনার Adobe Illustrator ওপেন করবেন এবং Illustrator ওপেন করার পরে হচ্ছে ক্রিয়েট নিউতে চলে যাবেন এবং ক্রিয়েট নিউতে গিয়ে আপনার সুবিধা মতো হচ্ছে যে আপনি একটা পেজ নিয়ে নিবেন। তো আমি A4 সাইজ ল্যান্ডস্কেপ নিচ্ছি একটা পেজ। সো এটাকে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট হওয়ার পরে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আগে আপনারা ফাইলে গিয়ে হচ্ছে যে প্লেসে চলে যাবেন এবং যেখানে হচ্ছে যে আপনার যেই ছবিটা আছে অর্থাৎ প্লে স্টোরের যে ইমেজটা আসলে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আগে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেটা হচ্ছে যে আপনি ফাইল থেকে প্লেসমেন্ট করে নেবেন। প্লেস এই যে আমার একটা ছবি যে আগে ডাউনলোড করা ছিল। সো এটা হচ্ছে যে আমি আমার সুবিধা মতো হচ্ছে যে একটা জায়গায় আমি হচ্ছে যেটাকে প্লেস করে নিচ্ছি যাতে আমি এটা থেকে কালারটা নিতে পারি। হ্যাঁ, তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আপনাকে চলে যেতে হবে হচ্ছে রেক্টেঙ্গেল টুলে। ঠিক আছে? এই যে এখানে দেখবেন যে আপনার যে শেপ টুলগুলো আছে সেখান থেকে আপনার রেক্টেঙ্গেল টুলটা নিবেন এবং স্ট্রোকটা হচ্ছে 0 করে দিবেন। স্ট্রোকটা 0 করে হচ্ছে যে আপনারা রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে আঁকবেন। হ্যাঁ? সো আমি হচ্ছে যেটা শিফট চাপ দিয়ে আমি হচ্ছে যেটা উম এঁকে নিচ্ছি। আর এটা আপাতত জাস্ট একটা কালার দিচ্ছি। যেকোনো একটা আপাতত জাস্ট আমরা বোঝার জন্য একটা কালার দিচ্ছি। ঠিক আছে? এই যে আমি একটা কালার কিন্তু দিয়ে দিলাম। ওকে? সো এখন আপনাকে যেটা করতে হবে উম এই শেপটা আঁকার পরে আপনাকে সরাসরি হচ্ছে যে আপনাকে চলে যেতে হবে অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যেতে হবে হচ্ছে পাথ এবং পাথ থেকে চলে যেতে হবে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড যে অপশনটা আছে সেটাতে। এবং এখানে আসার পরে আপনাকে এটা হচ্ছে এগুলো এই যে শেপটা এঁকেছেন এটাকে স্প্লিট করতে হবে। সো আমি এখানে রোজ নাম্বার দিচ্ছি 2 এবং কলামস নাম্বার দিচ্ছি হচ্ছে 2। আর কিছু করতে হবে না। জাস্ট এখানে 2 দিয়ে এখানে সরাসরি হচ্ছে যে ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে যে এটা কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে। 4 টা স্প্লিট কিন্তু হয়ে গিয়েছে। সো আমার এখন এই 4 টা স্প্লিটকে 4 টা কালার দিতে হবে। এই যে এখানে প্লে স্টোরের যে শেপটা দেখছেন এখানে টোটাল কিন্তু 4 টা কালার আছে। সো আমাদের এই 4 টা স্প্লিটকে 4 টা কালার দিতে হবে। সো এর জন্য কি করতে হবে? প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রথম যে স্প্লিটটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আই ড্রপার টুলে চলে যাবেন এবং এখান থেকে এই 4 টা থেকে সিরিয়াল অনুযায়ী প্রথমে এই কালারটা দিব। এরপর আবার দ্বিতীয়টাতে সিলেক্ট করব। দ্বিতীয়টা সিলেক্ট করার পর হচ্ছে এর পরের কালারটা দিব। এরপর তৃতীয়টাতে সিলেক্ট করব। তৃতীয়টাতে সিলেক্ট করার পরে হচ্ছে যে 3 নাম্বার কালারটা দিব। এরপরে 4 নাম্বারটা সিলেক্ট করব এবং হচ্ছে যে এই 4 নাম্বার যে কালারটা আছে সেটাতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু 4 টা কালার হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এই যে সিলেকশন টুলে যাব, তারপর পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে একটু রোটেট করে দিব। ঠিক আছে? একদম এই মাঝ বরাবর শিফট চাপ দিয়ে রোটেট করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু বরাবর রোটেট হয়ে গিয়েছে। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শেপ টুলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে এই পলিগন টুলটা নিতে হবে। ঠিক আছে? পলিগন টুলটা নেওয়ার পরে আমি হচ্ছে এখানে মাউসের লেফট বাটন দিয়ে একটা প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে সাইডস সাইডস মানে হচ্ছে কয়টা সাইড হবে? আমি এখানে 3 টা সাইডস দিব। কারণ আমি ত্রিভুজ আঁকতে হবে। কারণ দেখেন আমার এই শেপটা হচ্ছে ত্রিভুজ শেপের। ঠিক আছে? ট্রায়াগন শেপের। সো আমি এখান থেকে ট্রায়াগন মানে ত্রিভুজটা আঁকবো। 3 দিয়ে ওকে ক্লিক করলাম। ঠিক আছে? দেখেন একটা শেপ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি আবার হচ্ছে যে এই সিলেকশন টুলে যাব। গিয়ে এটাকে হচ্ছে একটু রোটেট করে দিব শিফট চাপ দিয়ে একটু এই যে রোটেট করে দিলাম। দিয়ে এটাকে হচ্ছে এই যে এটাকে অন্য একটা কালার দিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? অন্য একটা কালার দিই। এই সাদা কালার দিলাম। ঠিক আছে? এনে এই যে এখানে আমি হচ্ছে যে একটু বড় করে দিব। শিফট চাপ দিয়ে এটাকে একটু বড় করব। এই যে বড় করে এই যে এখানে রাখলাম। কিন্তু আমার এটা কিন্তু এই কালার থেকে বেশি বড় হয়ে গেছে। তো এটাকে একটু ছোট করে নিতে হবে অথবা এটাকে আরেকটু এপাশে নিয়ে আসতে হবে। আমি এটাকে একটু ছোট করে দেই। এই একটু ছোট করে এই যে এখানে এনে এই জায়গায় হচ্ছে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই যে দেখেন এটাকে আমি বসিয়ে দিয়েছি কিন্তু। তো এখন
আমাকে আসলে জাস্ট দেখতে হবে যে আসলে এটা একুরেটলি হয়েছে কিনা। ঠিক আছে? এটা একুরেটলি হয়েছে কিনা সেটা আমাকে আসলে এখন দেখতে হবে। সো আমি এখন একটু যেটা করতে হবে এখন আমাকে সেটা হচ্ছে যে এই পুরোটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। ঠিক আছে? এই যে দেখেন মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলাম। এখন আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উম ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই যে দেখেন ৩ টা ডট আসছে, ৩ টা ডটের মাঝখানে ধরে একটু ভিতরের দিকে আমি হচ্ছে এটাকে একটু বাঁকিয়ে দিলাম। একটু হালকা বাঁকিয়ে দিলাম। এবার দেখেন যে আমার এটা কি মানে হচ্ছে প্লে স্টোরের আইকনের মতো লাগতেছে কিনা। হ্যাঁ? এটা হচ্ছে একটু দেখেন। অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে শুরুতেই হচ্ছে যে আপনারা এই জাস্ট শুধুমাত্র এই শেপটাকে হচ্ছে যে আপনারা প্লে স্টোরের শেপের মতো বানিয়ে নিবেন। ঠিক আছে? নেওয়ার পরে এটাকে একটু হালকা নিচে নিয়ে আসবেন। আনার পরে হচ্ছে যে উম এই যে এই জায়গায় রাখবো। এবার পুরোটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার হচ্ছে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। দেখেন প্লে স্টোরের আইকন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে? এভাবে চাইলে আমরা কিন্তু প্লে স্টোরের আইকন বা লোগো ক্রিয়েট করতে পারি। সো আই থিংক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর একটা জিনিস যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।